আমরা দেখতে পাচ্ছি প্রিন্স এগ্রোর যিনি স্বত্বাধিকারী ভাই। কি অবস্থা ভাই? বাপরে বাপ, এটা কি ভাই? ভাই মেলায় না আসলে কিন্তু এই ধরনের গরুর পাগলামি দেখা যাবে না। এই যে মাশাআল্লাহ চলে এলো সেই বিরুলিয়ার ম্যাক্স অর্গানিক এগ্রোর সুন্দর উলবাড়ি সম্ভবত। মাকসুদ ভাই কি অবস্থা? আপনার গরু আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার গরু আমি নিয়ে যাবো। এগুলো তো ভাই আমার সন্তান না। তাছাড়া যেই সাইজ দেখতেছি তো অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হচ্ছে। না, নিয়ন্ত্রণ করতে পারবে। খুবই ভদ্র। ও আচ্ছা আচ্ছা, ভদ্র গরু না? খুবই জেন্টল গরু। ভাই দেখে তো মনে হচ্ছে যে খুব হিংস্র হবে, মনে হয় না 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 তেজি হবে। মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের গরু কিন্তু চলে এসেছে অলরেডি ঢাকার এই আগারগাঁর মাঠে। শুরু করে দিয়েছে তার তাণ্ডব। এই যে দেখেন নাড়াচাড়া। এই যে পাগলা গরুর পাগলামি দেখতে হলে কিন্তু আসতে হবে আগারগাঁর বাণিজ্য মেলার মাঠে, কারণ এখানে কিন্তু ভদ্র গরু, সুন্দর গরু, তারপরে এই যে লাল লাল সিংআলা গরু, পাগলা গরু, সব ধরনের গরুই কিন্তু এই মেলায় থাকবে। চলে আসেন যারা এখনো আসেন নাই। কামার পরের এই সেই গরু ম্যাক্স অর্গানিক এগ্রো ফার্মের, যার অবস্থান হচ্ছে বিরুলিয়ায়। এগুলো কি আসছে ভাই? হাতি। হাতি এগুলো কোথা থেকে আসছে? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে। কোন ফার্ম? মোহাম্মদ আলী ডেইরি মোহাম্মদ আলী ডেইরি ফার্ম। মাশাআল্লাহ দেখেন এদের সাইজ। এই যে একটা, এই যে এটাও একটা, এটা মোহাম্মদ আলী ডেইরি। জি, মোহাম্মদ আলী ডেইরি। মাশাআল্লাহ। কেমন ওজন আছে ভাই এদের? 1100 কেজি আছে। একে একে কিন্তু ঢুকছে ট্রাক, আসছে বিভিন্ন জেলা থেকে আসলে বড় বড় সুন্দর সুন্দর গরু। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 2025-এর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, ঢাকার পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ আগারগাঁর, সেই আগারগাঁয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটি সুন্দর উলবাড়ি। এইরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আসা শুরু করে দিয়েছে অলরেডি এই মেলার মাঠে। অতএব 26, 27, 28 এই 3 দিন আমরা থাকবে এই প্রাণীগুলো, এবং আপনারাও থাকবেন আশা করছি। মাশাআল্লাহ দেখেন বড় বড় গরুই না কিন্তু, শুধু বিশাল সাইজের খাসিও আমরা দেখতে পাচ্ছি। ভাই কোন ফার্মের এগুলো? হায়দার ডেইরি অ্যান্ড এগ্রো। হায়দার ডেইরি অ্যান্ড এগ্রো। কোথায় অবস্থান এর? এটা আপনার জংশন রোড, আপনার পুরান ঢাকা জংশন রোড। কি শুধু এরকম বিশাল বিশাল সাইজের এই খাসি আছে নাকি আরো কিছু আছে? না, গরু ছিল, এখন শেষ হয়ে গেছে। আপনার এমনি ডেইরি আছে আমাদের। ডেইরি আছে কয়টা, মানে কতগুলো কালেকশন আছে এরকম সাইজের? এই দুইটাই বড়, আর বাকিগুলো সব ছোট এখনো, বাচ্চা আছে। কেমন বয়সের? দুইটাই 3.5-4 বছরের ভিতরে। 3.5-4 বছর। ব্রিডটা যদি একটু জানতে চাই। এটা হলো মোস্ট প্রবাবলি বিটলের ক্রস, আর এটা হলো আপনার হানসার ক্রস। হানসার ক্রস। হানসা তো আমরা জানি অনেক, ওই যে পশম থাকে, যে পশম দেখেন কত পশম। হ্যাঁ, এই যে ঝুলে ঝুলে যায়, সেটা কি? সেটা কোনটা? এর জন্য বললাম ক্রস। আচ্ছা আচ্ছা, হানসার ক্রস। এদের হাইট সম্পর্কে যদি একটু জানতে চাই ভাই। ওটা হলো অলমোস্ট 40 ইঞ্চি, আর ওটা হলো 36 বা 37 এর ভিতর হবে। 36, 37, 40 ইঞ্চি হাইট। এখন অনেক জায়গা আছে, যদি আল্লাহ যদি ওদের ভালো রাখে তাহলে আরো ওজন বাড়বে। আরো ওজন বাড়বে, তার মানে ভাই আরো বেশ কিছুদিন লালন পালন করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, খাসি গরু ভালোবাসি, কিন্তু খাসির প্রতি ডিফারেন্ট একটা ফিলিংস আছে। ওটা যেমন কুকুরদের মধ্যে যে পিছু পিছু ঘুরবে, খাওয়া দিবে, এরকম টাইপের খাসি। আচ্ছা, এই জন্য এদের প্রতি ভালোবাসাটা একটু বেশি। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু তো মেলায় চলে আসলো, তো একটু জানি এই গরুগুলো জাত সম্পর্কে, ওয়েট সম্পর্কে একটু জানবো, বয়স সম্পর্কে। এগুলা বয়স হচ্ছে মোটামুটি এটা 6 দাঁত আর ওইটা 8 দাঁতের। আর আপনার ওয়েট হচ্ছে 800 কেজির নিচে আছে, 760, 770 এরকম আছে। এরকম আছে। এই মুহূর্তে কতগুলো গরু আছে আপনার এই ম্যাক্স অর্গানিক এগ্রো ফার্ম? আমার এখনো পুরোপুরি কালেকশন কোরবানি পর্যন্ত তো করা হয় নাই। 100-র মতো এখন আছে, 100-র কিছু নিচে আছে। 100-র কিছু নিচে আছে। আচ্ছা, এগুলো কি কেমন বয়স আপনি পালছেন? আমি এগুলোকে পালছি প্রায় 7-8 মাসের মতো, কোরবানির আগে কেনা। কোরবানির আগে কেনা, 7-8 মাস মতো পালতেছেন। তো কোরবানি আসতে কিরকম আশা করছেন? টনের কাছাকাছি আশা করছি, হয়তো বা সম্পূর্ণ টন নাও হতে পারে, টনের কাছাকাছি আশা করছি। গ্রোথ নিচ্ছে, ভালো গ্রোথ নিচ্ছে। এদের যেরকম এখনো অনেক জায়গা আছে, গ্রোথ নেওয়ার জায়গা আছে। আচ্ছা, এবং আমরা যতদূর জানি এই ব্রিডের যে গরুগুলো, মানে নর্থ বেঙ্গল গ্রে যেটা বলছেন আপনি, এটা কি দেখে তো মানে উলবাড়ি আর নর্থ বেঙ্গল গ্রে এই দুইটা কি একই জাত? না না, ডেফিনেটলি না। নর্থ বেঙ্গল গ্রে আমাদের দেশের জাত, আর উলবাড়িটা আসলে এটা আমরা বাইরে থেকে আসে, এগুলো উলবাড়ি। আমরা নর্থ বেঙ্গল গ্রে বলছি আর কি, আপনি দুষ্টামি করে। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। আর উলবাড়ি যেটা, সেটা কিন্তু আমরা জানি যে এদের এই ব্রিডের গরুগুলো মাশাআল্লাহ বেশ হাইট হয়, যার কারণে এদের ওজনটাও অনেক। এটার সৌন্দর্য হচ্ছে হাইটে। আচ্ছা, তো আপনার ফার্মের অবস্থান বা যদি একটু আমরা জানি পুরোপুরি। এটা হচ্ছে বিরুলিয়াতে, আশুলিয়া মডেল টাউনের ভিতরে। কয়টা গরু আসবে এই
মেলায়? মেলায় বেশি আনবো না, এই যে আপাতত 2টা আছে, দেখি। এই দুটাই? হ্যাঁ, তো ডিসপ্লে করার তো আর খুব বেশি আসলে জায়গা নেই, সবারই তো অন্যান্য খামারিরা আছে, আমি তো একাই অকুপাই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে দেখলাম এবং জানলাম এই ম্যাক্স অর্গানিক এগ্রো ফার্মের যেই 2টা উলবাড়ি আছে সেই উলবাড়িগুলো সম্পর্কে। তো এরকম আসলে যত ফার্মের গরু আসবে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব বিস্তারিত। আশা করি থাকবেন আমাদের সাথে। ওলবাড়ি আরও খামারে আছে, যারা দেখতে চান ওনারা ইনভাইটেড, অবশ্যই আসবেন খামারে। আচ্ছা, শুধু কি দেখার জন্যই ভাই? না যদি না না, পছন্দ দেখা হয়ে যায় কেনা তাহলে? সব সময়, আমার তো জানেন আপনি খুব ভালো করে, সারা বছর ট্রেড হয়, হ্যাঁ। কসাইরাও তো আমার কাস্টমার থাকে, কোরবানি যারা রাখি, যারা খামারি, সবার কাছেই বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। যাক, সেই মাগুরা থেকে চলে আসছে এরা। না, মাগুরা থেকে আসে নাই, টু বি অনেস্ট। আমাদের নামটা হলো মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড। আমার দেশ অ্যাকচুয়ালি মাগুরায়, এর জন্য আর কি আমরা আমাদের ওই ঐতিহ্যটা ধরে রেখেছি নামটার জন্য। আমাদের ফার্ম হলো বিকেএসপিতে, সাভারে, বেশি দূরে না। সো আমাদের হলো আমাদের গ্রুপ অফ কোম্পানি, মাগুরা গ্রুপও আমাদের। সো এটা একটা মাগুরা গ্রুপের একটা প্রতিষ্ঠান, তো এর জন্য আর কি ওইভাবেই ওই সূত্রে নামটা আসে আর কি। নামটা আচ্ছা আচ্ছা, এর অবস্থান হচ্ছে বিকেএসপিতে। বিকেএসপিতে, জি, বিকেএসপি। আচ্ছা আচ্ছা, জি, সাভারে। কতগুলো গরু আমাদের পারমিশন করা 600 গরুর। রাইট নাও আমাদের শেড ক্যাপাসিটি 80+। তো আমাদের এখন রাইট নাও মিল্কিং প্লাস ফ্যাটেনিং সব মিলিয়ে এখন আছে আমাদের 60+। আচ্ছা, আবার নতুন রিস্টক করা হচ্ছে কোরবানির জন্য, ওইগুলো আবার আমাদের কোয়ারেন্টিন শেডে আছে, ওইগুলো আবার আছে মাগুরাতে। আমার মাগুরাতেও আরেকটা কোয়ারেন্টিন শেড আছে, ওইখানটায় আরও গরু থাকে, ওইখানটায় গরু সব রেডি হয়ে তারপর আবার ঢাকার দিকে আসে কোরবানির আগে পরে। আচ্ছা, যদি একটু জানি এই মেলার কেন্দ্র করে কয়টা গরু নিয়ে আসবেন? জি, মেলার জন্য এই 4টাই আনা। এই 4টা মেনলি আনার রিজন হলো এই 4টা আমার ঘরের গরু, আমার ঘরে ব্রিড করা, এর জন্যই মেনলি এই 4টা গরু আনা। নাহলে আমার কাছে এখনও সাভারে যে ফার্ম আমার, এটা এখান থেকেও বড় বড় গরু আছে ওখানে, বাট এটা আনার জাস্ট মেন রিজনটাই হলো জাস্ট বিকজ অফ এগুলো আমার ঘরের গরু। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা আপনার ঘরের? এটা আমার ঘরের গরু, এটা আমার ঘরের গরু। ওই পাশেরটাও আমার ঘরের গরু। আচ্ছা, এর বয়স কেমন এখন? ওর এখন 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন হবে? ও এখন 600+ আছে, প্লাস মাইনাস। আচ্ছা, এটা ব্রিড সম্পর্কে যদি জানতে, এটা কি মানে গির? জি, এটা গির, এটা আমার ঘরেই ব্রিড করা। ওর মাও গির, সিমেন্টও দেওয়া হয়েছিল গির। সো এই আর কি। ঠিক আছে, আসলে আমরা তো এই মেলাকে কেন্দ্র করেই আপনাদের সামনে এই ভিডিও চিত্রগুলো তুলে ধরছি। যদি আল্লাহ পাক কখনো তৌফিকে রাখেন, সুস্থ থাকি, তো হয়তো একটা সময় আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমরা এই মাগুরা এগ্রোটিক পার্ক লিমিটেডের যেই এগ্রিকালচার পার্ক, সেই এগ্রিকালচার পার্কের যেই কালেকশন আছে ওনাদের, সেইগুলো দাওয়াত দিয়ে রাখলাম অগ্রিম। আর যারা আসলে আশেপাশে, আমাদের আরও কয়েকটা বিষয় আছে। আমাদের ফার্মটা হলো যেটা বললাম বিকেএসপির পিছে সাভারে পড়েছে। আমাদের পুরাটা হলো অর্গানিক ফার্ম। আমাদের ঠিক পাশেই হলো ঢলেশ্বরী নদী। আমরা ফ্রি র্যাঞ্চিং করি। আমরা মোস্টলি সবাই গরু বেঁধে রাখে, আমরাও বেঁধে রাখি ফর সিকিউরিটি পারপাস, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওরা ফ্রি র্যাঞ্চিং করে। আমার পাশেই ঢলেশ্বরী নদী, সো একবারে ফুল নেচার টাইপের একটা পরিবেশ পায় আর কি। ওই পরিবেশটার জন্যই আর কি মেনলি আমাদের ফার্মটা ওইখানটা করা। আর অবশ্যই ভালো পরিবেশে যে গরু লালন পালন হয় সেই গরুর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে। ডেফিনেটলি আপনি দেখতে পারবেন যে আমার গরু এক্সট্রা কোনো ফ্যাট নেই। আমার গরু ছেড়ে দেন, দেখবেন যে এখান থেকে ফার্ম পর্যন্ত হয়তো বা চলে যেতে পারবে উইদাউট মানে টেকিং এক্সট্রা ব্রেথ, কারণ আমার গরু সব ফিট, ওরা খায় অর্গানিক খাওয়া দাওয়া, ওদের মধ্যে কোনো কোনো নেগেটিভ কিছু নাই আর কি তেমন একটা। তারপরেও বাকিটা ক্লায়েন্টদের ব্যাপার, মানুষ এসে বলবে যে নেগেটিভ নাকি না, ওটা ওনারাই ভালো সাজেস্ট করতে পারবে। যারা দেখবে সরাসরি, আমরা তো ট্রাই করি সবার কাছে ভালোটাই পৌঁছায় দিতে। তারপর আর কি মানুষের অপিনিয়নটাও আমাদের দরকার, ফিডব্যাকটাও দরকার আমাদের। আচ্ছা, যেটা বলেন আপনাদের ওখানে ফ্যাটেনিংও আছে, পাশাপাশি ডেইরিটাও করছেন। ডেইরিও আছে। দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন আপনাদের? আমাদের দুধটা একটু কম ফোকাস করি আমরা, কারণ আমরা মেনলি ব্রিডের উপরে ফোকাস করি, কারণ আমরা সাইওয়াল ব্রিড করি, আমরা যেমন ব্রাহ্মা ক্রস ব্রিড করি, তো আমাদের ফ্রিজিয়ান ব্রিড করি, এগুলোতে তো দুধ তেমন একটা হয় না। সো এই জন্য আমরা দুধকে মেনটেন করি না ওইভাবে করে, বাট আমরা ব্রিডটাকে মেনটেন করি। মাশাআল্লাহ, এই যে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি আমরা, একদম 100% ফ্রিজিয়ান, তাই না? জি, বলতে পারেন এটা আমাদের ঘরেই করা, এটা আমাদের ঘরের ফ্রিজিয়ান। আমরা একসাথে আমরা 4টা করেছিলাম, তো 4টা থেকে এটা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট। তো এর জন্য আর কি এটাকে আরও এখানে আমরা পুট আপ করলাম আপনাদের সবাদের সামনে তুলে ধরার জন্য। এরকমই এই প্রদর্শনীর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।